কি রান্না করছো আজকে? কি গো, কি রান্না করছো আজকে? তো তোমাদের পুরনো রান্নাঘরে পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ তাই না? আজকে রান্না হচ্ছে পুঁই শাকের তরকারি, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে, সব দিয়ে ঘ্যাট হচ্ছে। আর পটল ভাজা হচ্ছে, আর উচ্ছে আলু সেদ্ধ হবে। পটলগুলো কি পেকে গেছে নাকি গো? না না, মনে হচ্ছে আমার উচ্ছে আলু পাকা পটল খেতে একদম ভালো সেদ্ধ লাগে। হবে ভেবেছিলাম, পটল আলু তরকারি করবো। ফ্রিজে গিয়ে দেখছি ঝিঙেগুলো আছে, তাহলে ঝিঙে পোস্ত করে দিই। ঠিক, পটলগুলো ভেজে দিই, আর উচ্ছে আলু সেদ্ধ হচ্ছে, আর পুঁই শাকের তরকারি হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, ডাল করছি না, কিন্তু তাড়াতাড়ি করো। বলছি ঝোল ঝোল করে একটু পোস্ত করছি, ওইদিকে খেয়ে নেবে। অবশ্যই ডাল করছি না। অবশ্যই অবশ্যই। এই এইটা দিয়ে আঠা দিয়ে লাগাবে নাকি? হ্যাঁ। বাহ, কিন্তু রং করার সময় এই ভিতরটা হবে না, বাইরেগুলো হবে। বাইরেগুলো হবে, ভেতরে আর হবে না রং। কাঁচে কাঁচে রং লেগে যাবে না তো? কেন লাগবে? ও আচ্ছা আচ্ছা, এই খানগুলোতে খালি করতে হবে, এই ভিতরগুলো, এই ভিতরে পাতিগুলো শুধু পড়বে, হবে না, বাদ বাকি বাইরেটা। সেটাই, কাঁচটা লাগালে ভালো হতো। বাইরেটা কি বলতো, বাইরেটা প্লাস্টার করা গেল না। প্লাস্টারটা যদি করা যেত, তাই না? প্লাস্টারটা করা গেলে তাহলে ভালো। এই রং মিস্ত্রি হবে, রং মিস্ত্রি কাঁচের রং লাগিয়ে দেয়। এটা আবার কীরকম আঠা গো? যেই আটা তোমাদের ওই জানলা এরকম করেছি সিলিকন। ও, এটা কি ছাড়ানো যাবে না? কালকে তুমি একবার খালি জানলা 5 সময় খেলে একবার দেখবে, আচ্ছা তারপর বলবে ছাড়াতে পারবে কিনা। আচ্ছা, যদি পরে যদি ছাড়ানো যায়। বড় জিনিস রে, মালগুলো সত্যও বড় মাল। বড় হয়ে গেছে, তাহলে দেখো আবার কাটতে হবে মনে হচ্ছে, তাই না? কি জিনিস, এটার মাথায় কি অরিজিনালি হিরে থাকে? হ্যাঁ, তো হিরে না থাকলে কাজ কাটবে কি করে? সেটাই তো হচ্ছে কথা। হিরে না থাকলে কাজটা কাটবে কি করে? মানে হিরে ছাড়া কারোর ক্ষমতা নেই নাকি কাঁচ কাটার? আমি আরেকটা জিনিস দেখছিলাম, যেটা হচ্ছে গাড়ির ওই যেখানে আমাদের গাড়ির ওই ইয়েটা আছে না গো, গাড়িটা যে স্টার্ট হয় গো, প্লাগের ওখানে যে তোমার ওই যে একটা ইয়ের মতো থাকে সাদা অংশটা, ওটা ফাটিয়েও নাকি কাঁচ কাটা যায়, চীনামাটির মতো যেটা। না তোমরা কাটোনি, চেষ্টা ট্রাই করে দেখতে হবে। বুঝলে তো, আমি শুনেছি এটা, ওটা নাকি ভয়ঙ্কর ধার। হাত কেটেছে কখনো? হ্যাঁ, এই যে সেলাই কিসে কেটেছে, মানে এসে কাছে? ঢুকে গেছে ডাইরেক্ট? এরকম পড়েছে গেছে। সেই সময় ভাড়ায় কাজ করছিলাম, এরকম কাজ গ্রিল পাল্লায় কাজ লাগাচ্ছিলাম। ভাড়াই ছিলে? ভাড়ায় ছিলাম দোতলার উপরে। ফার্স্টে বাস ভেঙেছে, একটা বাসে দুজন ঝুলছিলাম, বাস ভেঙেছে, এটা ঝুলে গেছি। আচ্ছা, দিয়ে আবার ঝুলে ফুলে আবার উঠেছি, দেখো দড়ি ফেলে আবার দাঁড়িয়েছি। ভিতরে একজন কাজ করছিল, ও ঘুরে চ্যানেল দিয়ে ঠোকা দিয়ে দিয়েছে। আমি আটা দিয়ে শুধু চিটে রেখেছিলাম, আটা মানে নিচে নয়। ওর ঠোকা লেগে গেছে, ধরতে গিয়ে হাফ ভেঙে এরকম ঢুকে গেছে। আর কাঁচ একটুর জন্য শিরাটা বেঁচে গেছে। আচ্ছা আচ্ছা, দেখে হাত দিয়ে টিপে রেখেছি, যখন দেখতে পাচ্ছি শিরাটা এখন দিয়ে রক্ত চলাচল করছে। হ্যাঁ একটুর জন্য বেঁচে গেছে। সালা, মানে ওই ধমনীটা শিরা তো না, ওইটা ব্লু কালারের তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ধমনী গো। একটুর জন্য ওইটা যদি কেটে যেত না, ফিনকি দিয়ে রক্ত বেরোতো, মানে তুমি ধরে আটকে রাখতে পারতে না। কাঁচ খুব মারাত্মক জিনিস না, কাটলে শালা বোঝাও যায় না, চেক করে কেটে যাবে, টের পাওয়া যাবে না। এসব মাপগুলো বড় বড় করে পাঠিয়েছে নাকি? মাপ দিয়ে দিয়েছি, তার সত্ত্বেও একই ভুল। ও কি একটু বাড়িয়ে পাঠিয়েছে? যদি জানে যে না কেটে নেবে, সবাই তো পাঠানো ঝামেলা, সবাই তো কাজ করতে পারে না। সেই ঘষা দিকটা দিয়ে কাটা যাবে না, না প্লেন প্লেন।
নীল কাজগুলো বেশ ভালো লাগছে এই ঘরটা। তবে কি বলো তো, আলোটা এই স্লাইডিংয়ের সব ভালো, কিন্তু ওই যে অর্ধেকটা দিয়ে অর্ধেকটা সব সময়ের জন্য অর্ধেকটা ইয়ে থাকবে ওটা হচ্ছে কথা। নাকি? ভাব খোলা সবসময় ওই যে ভাব বন্ধ। সেই কথায় আছে না, প্রতিটি ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া। দেখতে ভালো হলে কি হবে, অর্ধেকটা সবসময়ের জন্য বন্ধ থাকবে। কাঁঠালের গন্ধ ছাড়ছে জানো তো, কাঁঠাল ফাটাল পেকেছে মনে হয়। কাঁঠাল খাও? হ্যাঁ খাও, ঠিক আছে। না অনেকে খায় না গো, অনেকে খায় না। আর আমাদের এই গাছের কাঁঠাল যা মিষ্টি, মানে তোমায় কি বলবো, না খেলে বুঝতে পারবে না। দাঁড়াও, তোমাকে মনে হয় ছাড়ানো আছে, দাঁড়াও তোমায় দিতে বলি। কি লেটেস্ট টাইপের আঠা, হ্যাঁ দেখবে। হ্যাঁ বাসের ওটা সাদা কালার হয় না, এটা ক্লিয়ার, এটা পুরো ক্লিয়ার। এর সেন্ট শুনে রাখতে পারবে না নাকের কাছে, হ্যাঁ প্লাস্টিকের গন্ধ ছাড়ছে, নাক জ্বলিয়ে দেবে। ঝাঁঝ প্রচুর। এটা কি করে গলে গো মালটা? এটা গলি কোম্পানি থেকে গলে আসে এগুলো। ও সিল করা ভেতরে সিল করা, হুম, দিয়ে যেই বা বেরিয়ে যাবে সেই ও শুকিয়ে যাবে, সেই শুকিয়ে যাবে। যে রবার্ট হয়ে যাবে। এই এতদিন আমি ভাবছি যে এইটা কি করে, মানে ওই তুমি যে অ্যালুমিনিয়ামটা লাগাচ্ছ এটা কি করে লাগে, কোনো কিছু নাই অথচ লেগে যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে যে শালা। ওই যে সিলটা হ্যাঁ। এবার বেরোবে। 200-250 টাকা দেখবে দাম আছে না? সাবধান। হ্যাঁ কোনগুলো 180 টাকা করে। হ্যাঁ এরকম। এক একটাটা শালা কি ডেঞ্জার, সব কিছু চিটে যায়। না, কি কি চেটে? প্লাস্টিক চিটবে, আচ্ছা। মানে পুরো এইভাবে দিতে হবে না, ইয়ের মতো, আচ্ছা ওই ফেভিকুইকের মতো। ও ওই জায়গাটাকে রবার্ট করে দেবে, কাঁচ চিটবে। এই যে এরকম, হ্যাঁ, হুম, কাঁচ বেশি ছিটবে, কাঁচের পক্ষে এগুলো। কাঁচের জন্যই সুইটেবল। হ্যাঁ, কাঁচ কে চিটিয়ে দিয়েছে। আর এই কটা বাজে, একটু টাইমে একটু যা তো, হ্যাঁ গো যাচ্ছি। টাইমে যা, লেট করবে না। তা দাঁড়াও, কাঁঠালটা পেরে দিই তোমায়। এই তো আলা হেভি সিস্টেম হয়ে গেল তো। আমাদের এইগুলো এরকম করে দেয় নাই। এগুলো বললেই করতাম, আমাকে বলেছিল আটা দিতে, আটা দিয়ে। ও তুমি করেছিলে? হ্যাঁ, তো এগুলো তো আমিই বসিয়েছি। আচ্ছা 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 আচ্ছা, আমার তো খেয়াল নেই। না, এগুলো আমি বসাইনি, এগুলো পুটিন দেওয়া ছিল, দিয়ে রিপেয়ারিংটা এই আটাটা আমি করেছি। আচ্ছা ফুটিং দেওয়া ছিল না? এটা পুটিন করা ছিল, হ্যাঁ ঠিক। এটা এই আটাটা আমি করেছি। আমি তখন বলেছিলাম যে স্যার চ্যালেঞ্জ করে দিই, না আটা দিয়ে থাক। জলটা পায় না, জলটা পাওয়ার জন্য এখানটা নষ্ট হয়ে গেছে। ওই অ্যালুমিনিয়ামটা থাকলে অ্যালুমিনিয়ামের জলটা পড়তো। হুম, অতটা ইয়ে হতো না। এই যে এইগুলো সব নষ্ট হয়ে গেছে, জংটা ধরে গেছে আর আঠাগুলো উঠে গেছে, বুঝলে তো? ওগুলো রং করতে হবে, আবার খুললে বোধহয় রং করতে হবে, নাহলে জানলাটা আর বেশি দিন বাঁচবে না, ঠিক। খেয়ে যাবে ওই তুমি জায়গা। একটা কাজ করো না, তুমি এরপরে আর কবে আসবে? ওইটা করতে আসবে তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আজকে কাঁচগুলো একটু খুলে দিও না, তাহলে বাবা এটাকে ঘষে না ভালো করে ব্ল্যাক জাপান মেরে রেখে দেবে। হ্যাঁ খুলে দেবো? হ্যাঁ একটু খুলে দিও তো, তাহলে এই নিচগুলো বাবা না ঘষে ভালো করে, যা ড্যামেজ হয়েছে ঘষে ঘাসে ঠিকঠাক করে রাখবে। খোলা রাখবে, ঝড় বৃষ্টির টাইম ও কিচ্ছু হবে না, কোনো আমাদের ভয় না। বললো খোলা হবে, হ্যাঁ এখন খুললে হবে। না না, এই দুটো কাঁচ, এইটা নয়। আমি বলছি শোনো, যেদিনকে আসবো ও পরের দিন আসবে, ততদিনে। আমি না, ওইভাবে না, যেদিনকে রবিবারে কাজে আসবো হুম সেদিনকে এসে এগুলো খুলে দেবো, সেদিনকের দিনটা থাকবে। হুম, আমার তো একদিনে ওইটা ইয়ে করতে পারবো কিনা ঠিক নেই, আচ্ছা আচ্ছা সেটা দুদিনে করবো যখন, তখন দুদিনে পর পর থাকবো, যেহেতু স্পটে হয়ে যাবে। ঠিক আছে, তাই হবে। না, এখন খুলো না, ঠিক আছে ঝড় বৃষ্টি এতদিন কখন তোর দিকে হাওয়া ঢুকবে না ঢুকবে বলা যায়। ঠিক আছে ঠিক আছে, তাই হোক। ঝড় বৃষ্টির টাইম। তাহলে সেদিনকারই করে দেবে। হুম